আমরা হার্ট ফেলিয়ার বুঝবো কীরকম করে যে আমাদের হার্ট ফেলিয়ার কোনো ডেভেলপ করতে শুরু করেছে বা হার্ট ফেলিয়ারের সাইনস আর সিমটমস কী? প্রধানত মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম হলো শ্বাসকষ্ট। একটু হাঁটাচলা করতে বা একটু কিছু সিঁড়ি ওঠানামা করতেই শ্বাসকষ্ট হওয়া, যেটা আগে হয়তো অতটা ছিল না। আগে যেখানে কোনো পেশেন্ট 10 মিনিট বা 15 মিনিট দ্রুতগতিতে হাঁটলেও কোনো অসুবিধে হতো না, এখন দেখা যাচ্ছে যে সে 2-3 মিনিট হাঁটতেও শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। সেই জন্যে শ্বাসকষ্ট বা শর্টনেস অফ ব্রেথ, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সিমটম। নাম্বার 2 হলো শরীরে জল জমা, পা ফুলে যাওয়া, পায়ে জল জমা, বা মুখ চোখ ফুলে যাওয়া, বা শ্বাসকষ্ট যেটা রাত্রের দিকে বেশি হচ্ছে, অর্থাৎ রাত্রে যখন আমরা ঘুমোতে যাচ্ছি বা শুতে যাচ্ছি সেই সময় একটা ডিসকমফর্ট, একটা শ্বাসকষ্ট হচ্ছে, উঠে বসে পড়লে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। দিস ইজ অলসো অ্যান ইন্ডিকেশন অফ ফ্লুইড ওভারলোড, অর্থাৎ শরীরে অতিরিক্ত জল জমা, যেটা হার্ট ফেলিয়ারের প্রধানত মেইন মেকানিজম, যে যার থেকে হার্ট ফেলিয়ারটা প্রগ্রেস করে। অন্য অন্য ম্যানিফেস্টেশনসও হতে পারে বয়সকালে, যেরকম অ্যাপেটাইট কমে যাওয়া, ওয়েট লস হওয়া, এই তারপরে কারণ হিসেবে অনেকের প্যালপিটেশন হয়, বা কিছু কিছু পেশেন্টদের হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া বা ব্ল্যাকআউট হয়ে যাওয়া, এইগুলো হতে পারে। কিন্তু প্রধানত যেটা হার্ট ফেলিয়ারের সিমটমস বলতে গেলে, নাম্বার 1 হলো শ্বাসকষ্ট, নাম্বার 2 হলো শরীরে জল জমা, অর্থাৎ পা ফুলে যাওয়া, চোখ মুখ ফুলে যাওয়া ইত্যাদি। এই ধরনের সিমটমস যদি ডেভেলপ করে, আপনাদের দায়িত্ব হলো যে ডাক্তারবাবুর কাছে যেয়ে জিনিসগুলো পরিষ্কারভাবে বলা যে কী কী সিমটমস হচ্ছে। ডিটেকশন বা ডায়াগনোসিসটা খুবই ইজি। সাধারণ টেস্ট যেরকম ধরে নিন ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, এই বা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু স্পেশাল ব্লাড টেস্ট আছে, যেরকম এনটি-প্রো, বিএনপি। সাধারণ ব্লাড টেস্ট আর সাধারণ ইসিজি, ইকোকার্ডিওগ্রাফিতেই ধরা পড়ে যায় পার্টিকুলার পেশেন্টের কোনো হার্ট ফেলিয়ার আছে বা নেই।